আজকে জুমার আলোচনার বিষয়বস্তু হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য, তার আদর্শ প্রসঙ্গে। কুরআনুল কারীমের 114টি সূরার মধ্যে থেকে একটি সূরার নাম হলো সূরাতুত তাওবা। এই সূরা তাওবার শেষের পৃষ্ঠার শেষের যে আয়াতে কারিমাগুলো রয়েছে, এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের সৌন্দর্য এবং বংশ প্রসঙ্গে আলোচনা করেছেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। বিশিষ্ট সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাওবার শেষের এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন এবং তিনি তেলাওয়াতের ভিতরে পড়লেন মিন আনফুসিকুম, ফায়ের উপরে জবর দিয়ে পড়লেন। এখানে দুইটি কিরাত আছে, একটি হলো মিন আনফুসিকুম, যে কিরাতটি সব থেকে বেশি মশহুর প্রসিদ্ধ, আমাদের দেশের অধিকাংশ কারি সাহেবগণ যে কিরাত পড়েন। বাকি মিন আনফুসিকুম ফায়ের উপরে জবর দিয়েও একটি কিরাত পড়া যায়। কারো মনে প্রশ্ন আসতে পারে, শুধু জবর আর পেশের কারণে কি পার্থক্য হবে? জবর আর পেশের কারণেই পার্থক্য হবে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাওবার এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন এবং তিনি বললেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। তখন এর অর্থ হবে, তোমাদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রসুলকে তোমাদের নিকট প্রেরণ করেছেন, মিন আনফুসিকুম, যিনি হলেন পুত পবিত্র সম্ভ্রান্ত পরিবার, সম্ভ্রান্ত বংশের। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন মিন আনফুসিকুম। এভাবে তেলাওয়াত করার পরে তিনি বললেন যে আল্লাহ তাআলা তোমাদের নিকটে যে রসুল প্রেরণ করেছেন, অর্থাৎ নিজের কথা বললেন, সে রসুল হবেন তোমাদের মধ্যে সব থেকে সম্ভ্রান্ত বংশের, পুত পবিত্র বংশের, আর আমি হলাম সব থেকে পুত পবিত্র এবং সম্ভ্রান্ত বংশের থেকে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত যত পরিবার, যত বংশের আবির্ভাব হবে, এই সমস্ত পরিবার এবং বংশের ভিতরে সব থেকে পুত পবিত্র, সম্মানিত, সম্ভ্রান্ত বংশ হলো আমাদের প্রিয় নবীজির বংশ। এই কিরাত ইমাম ইবনে শিহাব জুহরি রহমাতুল্লাহ আলাইহি তিনিও পড়তেন মিন আনফুসিকুম। এমনিভাবে রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনিও এভাবেই মিন আনফুসিকুম এভাবেই তিনি পড়তেন। এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কিরাম এবং মুফাসসিরিনে কিরামগণ লিখেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরার মধ্যে সকল বংশই ছিল সম্ভ্রান্ত এবং পুত পবিত্র। আর স্বয়ং নবীজিও বলেছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার পিতৃপুরুষ পর্যন্ত, বংশ পর্যন্ত কোনো নারী, কোনো পুরুষ ব্যভিচারের মাধ্যমে আসেনি, বরং বৈধভাবে বিবাহের মাধ্যমে এসেছে। এর অর্থ হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সব থেকে প্রিয় পাত্র যারা আম্বিয়া কেরাম, নবী রসুলগণ রয়েছেন, তাদেরকে যেই বংশে পাঠাবেন দুনিয়ার এই জমিনে, তাদের বংশ হবে পৃথিবীর জমিনের ভিতরে সব থেকে সম্মানিত এবং সম্ভ্রান্ত পুত পবিত্র বংশের। এই জন্য হাদিস শরীফে এসছে, মা বাগাত ইমরাআতু নবিয়্যিন কত, কোনো নবীর স্ত্রী কখনো গুনাহে লিপ্ত হননি।
তো নবীদের বংশ পুত পবিত্র সম্মানিত বংশ, আর এদের ভিতরে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর সর্বশেষ নবী রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বংশ হলো সম্ভ্রান্ত এবং সম্মানিত বংশ। জিবরাইল আমিন বলেন, আমি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ ভ্রমণ করেছি। আমি যত বংশ এবং পরিবার দেখেছি, এই সমস্ত বংশ এবং পরিবারের ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বংশের মতো, কুরাইশ বংশের মতো সর্বশ্রেষ্ঠ বংশ আমি আর এই দুনিয়ার জমিনে খুঁজে পাইনি। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন স্বয়ং নিজে বলতেছেন যে সম্ভ্রান্ত বংশ। এমনি ভাবে আবু সুফিয়ান, যিনি একসময় মক্কায় কাফের মুশরিকদের নেতৃত্ব দিতেন, সর্দার ছিলেন, যিনি নবীজির শ্বশুর ছিলেন, ফাতে মক্কা, মক্কা বিজয়ের সময় তিনি ইসলাম কবুল করেন এবং সাহাবীর মর্যাদা লাভ করেন। তিনি তখন ইসলাম কবুল করেননি। এমত অবস্থা একবার তিনি রোম দেশে সফর করেছিলেন। রোমের বাদশাহ হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে ডাকলেন, ডেকে তাকে কয়েকটি প্রশ্ন করেছিলেন। আবু সুফিয়ান রোমের বাদশার দরবারে যখন হাজির হলো, রোমের বাদশাহ হিরাক্লিয়াস তাকে প্রশ্ন করল, তুমি তো মক্কার একজন নেতা, সর্দার, তো তোমার দেশে নাকি একজন যুবক নাম মুহাম্মদ, সে নবী দাবি করছে, রসুল দাবি করছে, তার বংশ কেমন? রোমের বাদশাহ প্রশ্ন করেছিল, কাইফা নাসাবুহু ফীকুম, যেই যুবক মক্কায় রয়েছে, নাম হলো মুহাম্মদ, নবী দাবি করতেছে, কাইফা নাসাবুহু ফীকুম, ওই যুবক তোমাদের মধ্যে অবস্থান করে, তার বংশ কেমন একটু বলো। আবু সুফিয়ান তার উত্তরে বলেছিল, হুয়াযু নাসাবিন ফিনা। আবু সুফিয়ান তখনও মুসলমান হয়নি, ইসলামের দুশমন ছিল, নবীর শত্রু ছিল। এরপরও সে বলতে বাধ্য হয়েছে, হুয়াযু নাসাবিন ফিনা, মুহাম্মদ হলো এমন একজন যুবক, মক্কার জমিন নয়, শুধু পৃথিবীর ভূখণ্ডের ভিতরে সব থেকে সম্মানিত, সম্ভ্রান্ত, পুত পবিত্র বংশের হলো নবী। সুবহানাল্লাহ। নবী তো সে স্বীকার করেনি, কিন্তু সে বলেছিল মুহাম্মদ হলো সব থেকে সম্ভ্রান্ত বংশের, একথা সে বলতে বাধ্য হয়েছে। এমনকি আবু সুফিয়ান এটাও বলেছিল, ধন সম্পদের দিক থেকে মুহাম্মদকে হয়তো অনেকেই পিছনে ফেলতে পারবে, কারণ তার টাকা পয়সা ধন সম্পদ তেমন নেই, কিন্তু তার বংশের দিক থেকে, চরিত্র মাধুর্যের দিক থেকে, উত্তম আদর্শের দিক থেকে, আখলাকের দিক থেকে তাকে কেউ পিছনে ফেলতে পারবে না। সুবহানাল্লাহ। আবু সুফিয়ানের এই কথা যখন রোমের বাদশা শুনল, রোমের বাদশা তখন তার উত্তরে বলল, ওয়াকাযালিকা আর-রুসুলু তাবআসু ফি আহসাবি কওমিহা, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো এটাই, তিনি দুনিয়ার জমিনে যত নবী রসুল প্রেরণ করেন, ওই নবী এবং রসুল দুনিয়ার জমিনের সর্বশ্রেষ্ঠ সম্ভ্রান্ত বংশের থেকেই পাঠান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নিয়ম এটাই, তিনি সম্ভ্রান্ত বংশের থেকেই তার এই পয়গম্বরদেরকে দুনিয়ার এই ধরাপৃষ্ঠে প্রেরণ করেন। এই আলোচনার মাধ্যমেও বোঝা যায় নবীজির বংশ হলো সর্বশ্রেষ্ঠ সম্ভ্রান্ত বংশ, সব থেকে উঁচু বংশের। এবার সূরা তাওবার এই আয়াতে কারিমা যদি আমরা তেলাওয়াত করি, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, ফায়ের উপরে পেশ দিয়ে বিজাম্মিল ফা, তখন তার অর্থ কি হবে? মুফাসসিরিন ইকরামগণ বলেন, তখন তার অর্থ হবে, তোমাদের নিকটে যে একজন রসুল এসেছে, এই রসুল তোমাদের মধ্যে সব থেকে বেশি সুন্দর, বৈশিষ্ট্যমণ্ডিত, সুন্দর, এবং তার থেকে এত সুন্দর বৈশিষ্ট্য দিয়ে আল্লাহর কাউকে পাঠান নাই। সুবহানাল্লাহ।
সব থেকে বেশি সুন্দর। তিনি হলেন আমাদের পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী মসজিদে নববীতে বারান্দায় অবস্থান করছেন। রাতের বেলা আল্লাহর হাবিব মেম্বারে বসে সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বয়ান করছেন, আলোচনা করছেন, সকলে শুনতেছে। ওই রাতটা ছিল মধুচন্দ্রিমার রাত, অর্থাৎ যেই রাতে চাঁদ সব থেকে বেশি আলো ছড়ায়। সাহাবী মসজিদে নববীর বারান্দায় বসে নবীজির চেহারা মোবারকের দিকে একবার তাকান, একবার আসমানের চাঁদের দিকে তাকান। নবীজি লক্ষ্য করলেন যে আমার এই সাহাবী একবার আমার দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায় কেন? আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, ও আমার সাহাবী, কি হলো তোমার? একবার আমার চেহারার দিকে তাকাও, একবার আসমানের দিকে তাকাও কেন? তখন এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের আকাশের চাঁদটা এত আলো ছড়িয়েছে, এত সুন্দর চাঁদ, কিন্তু আমি আপনার দিকে যখন তাকাই আমি মুগ্ধ হয়ে যাই। তা আমি মিলাচ্ছি, এই আকাশের চাঁদ বেশি সুন্দর না আমার নবী বেশি সুন্দর? নবীজি প্রশ্ন করলেন, তোমার কাছে কি মনে হয়? এক বর্ণনা এসেছে, সাহাবী বলেন, আল্লাহর কসম, ওই আকাশের চাঁদ থেকে আপনি বেশি সুন্দর। সুবহানাল্লাহ। এত সুন্দর যদি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য নিয়ে অনেক কাতেব, অনেক লেখক, অনেক ঐতিহাসিক হাজারো কিতাব, বই, পুস্তক রচনা করেছেন। হাদিস শরীফের মধ্যে নবীজির সৌন্দর্য নিয়ে আলোচনা রয়েছে। শামায়েলে তিরমিজি নামে একটি হাদিসের কিতাব আছে। এই কিতাবে নবীজির হুলিয়া মোবারক সৌন্দর্য নিয়ে আলোচনা করা হয়েছে। এই কিতাবটা আপনারা বাংলা বাজার পাবেন, ইসলামী টাওয়ারে খুঁজলেই পাবেন, বাংলায় অনুবাদও হয়েছে। এই কিতাবটা প্রত্যেকে এক কপি কিনবেন, নিজে পড়বেন, পরিবারের সদস্যদেরকে পড়তে বলবেন এবং তালিম করে পড়বেন, পড়াবেন, শুনবেন। বলেন ইনশাআল্লাহ। নবীজির সৌন্দর্য নিয়ে আলোচনা সেখানে রয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে যখন মক্কাতুল মুকাররমা থেকে আল্লাহ তাআলার নির্দেশে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেন, পথিমধ্যে এক জায়গায় একটু যাত্রা বিরতি দেন। এক কুরের ঘরে, যার নাম ছিল উম্মে মাবাদ, এই নারী এবং তার স্বামী ওই কুরের ঘরে থাকতো, বকরি চড়াতো। সেখানে তিনি বিশ্রাম নেন। এক পর্যায়ে সেখানের বকরির দুধ পান করেন অনুমতি নিয়ে। ওই আলোচনায় যাচ্ছি না। এরপর আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আবার মদিনার উদ্দেশ্যে রওনা দেন। উম্মে মাবাদ এই নারীর স্বামী যখন ঘরে ফিরে আসে, এক পর্যায়ে কথা প্রসঙ্গে উম্মে মাবাদ তার স্বামীকে বলেন, আজকে আমাদের ঘরে এমন এক সুন্দর যুবক এসেছিল, আকাশের চাঁদকেও হার মানিয়ে দেয়। সুবহানাল্লাহ। তিনি নবীজির সৌন্দর্য আলোচনা করেছেন, হাদিসের কিতাবের মধ্যে রয়েছে। সেখান থেকে মাত্র দুইটা শব্দ নিচ্ছি, বুঝতে পারবেন কেমন সৌন্দর্য আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীজিকে দিয়েছিলেন। একটি হলো ওয়াসিম আর একটি হলো কসিম। ওয়াসিম আর কসিম এর সহজ সাবলীল ব্যাখ্যা হলো, যার সৌন্দর্য চুলের গোড়া থেকে নিয়ে, এই মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত গোটাটাই যার সৌন্দর্য আর সৌন্দর্য। বলুন সুবহানাল্লাহ। একটা মানুষ কিন্তু সব দিক থেকে সুন্দর হয় না, ছেলে হোক মেয়ে হোক। দেখবেন যে গায়ের কালার খুব সুন্দর, কাঁচা হলুদের, সুন্দর ফর্সা, কিন্তু চেহারার কাটিং ভালো না, অথবা দেহের সাইজ ভালো না, হয়তো পেট বড় বা একটু বেটে বা লম্বা। অথবা দেখবেন কেউ চেহারার কাটিং চমৎকার, কিন্তু গায়ের কালার আবার শ্যামলা বর্ণ। অথবা তার দেহের ফিগার সুন্দর দেখার মতো, কিন্তু চেহারা আবার সুন্দর না। সব সুন্দর হয় না। একমাত্র এমন সৌন্দর্য যদি আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছে, যার গোটাটাই সুন্দর, পুরোটাই সুন্দর, যেদিক থেকে তাকায় সুন্দর আর সুন্দর।
তো ওয়াসিম কাসিমের আরেকটি ব্যাখ্যা হলো, যাকে দেখার পরে, একবার দেখার পরে দ্বিতীয়বার আবার দেখার পিপাসা অন্তরে তৈরি হয়। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার দেখার পরে তৃতীয়বার আবার পূর্বের চেয়েও বেশি দেখার চাহিদা, তামান্না, আকাঙ্ক্ষা অন্তরে তৈরি হয়। তৃতীয়বার দেখার পরে আবার চতুর্থবার, চতুর্থবার দেখার পরে পঞ্চমবার। পৃথিবীতে এরকম কেউ আছে? কেউ আপনার যে এই যে পরীর মতো ডানা কাটা সুন্দর স্ত্রী যার আছে তার কথা বলতেছি, এখন কি বারবার তাকাইয়ে থাকেন আগের মতো? তাকানি না, এখন বেচারি সাজগোজ করে আসলেও তাকায় না। তাকাবেন, তার সৌন্দর্যের প্রশংসা করবেন। তো যতই সুন্দর হোক, একাধিকবার দেখার পরে আর তেমন দেখতে ইচ্ছে করে না। কিন্তু আল্লাহ তাআলা তার হাবিবকে এমন সৌন্দর্য দান করেছিলেন যে তার হাবিবকে একবার যে দেখতো, দ্বিতীয়বার দেখার পিপাসা আরো 1000 গুণ বেড়ে যেত। সুবহানাল্লাহ। পিপাসার মৃত্যু না। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলার দিদার এবং তার হাবিবের দিদার নসিব করে, বলি আমিন। এই সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা বানিয়েছেন। হাদিস শরীফের মধ্যে এসছে, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা জিনিস শিক্ষা দাও। কয়টা জিনিস? নম্বর 1, তোমরা তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত শিক্ষা দাও, ভালোবাসা শিক্ষা দাও। দ্বিতীয় নম্বরে হলো তোমরা আহলে বাইতের মুহাব্বত শিক্ষা দাও। আহলে বাইতকে, এটাই অনেকে জানে না, আহলে বাইত বলা হয় নবী পরিবার। নবীজির স্ত্রীগণ, তার সন্তান, তার নাতিরা, চাচারা, চাচাতো ভাই, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ যারা আছেন, তার মেয়েরা আছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের সন্তান। তো নবী পরিবারের সদস্য যারা আছেন তাদেরকেও মহব্বত করা, এটা ঈমানেরই অংশ। আহলে বাইতকে মহব্বত করতে হবে। আহলে বাইতের সাথে কেউ বেয়াদবি করলে সেটা বরদাস্ত করা হবে না। জান এবং মাল দিয়ে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, সেটা যে পদ্ধতিতেই হোক। আহলে বাইতের মহব্বত কেমনে আসবে? আহলে বাইতের আলোচনায় যদি না হয়, আলোচনায় যদি না শুনি, তাহলে কিভাবে সেই মহব্বত আসবে? তো দ্বিতীয় নম্বরে হলো নবীজির আহলে বাইত, অর্থাৎ নবীজির পরিবারের সদস্যদের মহব্বত। তৃতীয় নম্বরে হলো কোরআনে কারীম শিক্ষা দিতে বলা হয়েছে। তাহলে 3টা নির্দেশ। একটা হলো নবীর মহব্বত শিক্ষা দাও, আহলে বাইত নবী পরিবারের সদস্যদের মহব্বত শিক্ষা দাও। তৃতীয় নম্বরে কোরআনে কারীম শিক্ষা দাও। প্রথম যে নবীজির মহব্বত শিক্ষা দিতে বলা হয়েছে, আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই তিনি বলেন, 3টি আমলের মাধ্যমে নবীজির মোহাব্বত অন্তরে পয়দা করে দেবেন কে? আল্লাহ। বলতেছেন বিশ্ববিখ্যাত কবি আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাই, 3টা আমল যদি আমরা করি, ওই 3টা আমলের ভিতরে 1 নম্বর আমল হলো নবীজির সৌন্দর্য নিয়ে আলোচনা করা। নবীজির কপাল মোবারক কেমন ছিল, চুল মোবারক কেমন ছিল, ভুরুগুলো কেমন ছিল, নাক কেমন ছিল, গালটা কেমন ছিল, ঠোঁট কেমন ছিল, দাঁত মোবারক কেমন ছিল, বাহু মোবারক কেমন ছিল, নবী কিভাবে হাঁটতেন, কিভাবে খেতেন, নবীজির সৌন্দর্য নিয়ে আলোচনা করা। যখন নবীজির সৌন্দর্য নিয়ে আলোচনা করব এবং শুনবো, আমাদের অন্তরে মোহাব্বত পয়দা করে দেবেন কে? আল্লাহ। দ্বিতীয় নম্বরে যে আমলের মাধ্যমে নবীজির মোহাব্বত আমরা পাবো, সেই আমলটি হলো নবীজির উপরে মোহাব্বত ভরা হৃদয় নিয়ে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। হাদিস শরীফে বর্ণিত যে কোনো দুরূদ চাইলেই আমরা পাঠ করতে পারি। দুরূদের আমল অন্যান্য আমলের ভিতরে সর্বশ্রেষ্ঠ আমল। আপনি যত বেশি পড়তে পারেন। এক হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, কোনো ব্যক্তির সামনে আমার নাম নেওয়া হলো, এরপরও আমার উপরে দুরূদ শরীফ পড়লো না, এই লোকটা হলো বখিল, এই লোকটা হলো কৃপণ। আর এক হাদিসে বলা হয়েছে, নবীজি বলেন, যেই ব্যক্তি আমার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, কিয়ামতের ময়দানে সে আমার কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। এমন কোন উম্মত আছে যে নবীজির কাছে থাকতে চায় না? তাহলে 5 ওয়াক্ত নামাজের আগে পরে যখনই সুযোগ হয়,
সকাল সন্ধ্যা ফজর মাগরিবের পরে যে আমরা ওজিফাগুলো পাঠ করি, এর ভিতরে একটা বড় অংশ রাখতে হবে দুরূদ শরীফ। মুহাব্বত ভরা হৃদয় নিয়ে নবীজির শানে দুরূদ ও সালাম পাঠ করা, বেশি বেশি দুরূদ শরীফ পড়া। বিশেষ করে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমাবার যখন আসবে, তখন এই দুরূদের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। নবী বলেছেন, আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআহ ফাইন্নাহু মাশহুদুন। আল্লাহর নবী বলেন, জুমার দিন যখন আসে, পবিত্র জুমার দিনে তোমরা আমার উপরে অর্থাৎ নবীজির উপরে বেশি বেশি পরিমাণে দুরূদ ও সালাম পাঠ করো। দুরূদ তো এমনি বেশি পড়তে হবে, কিন্তু এই জুমার দিন আসলে আমরা একটি আমল বিশেষভাবে ইহতিমাম ও গুরুত্বের সাথে যে করব, সে আমলটি হলো বেশি বেশি দুরূদ শরীফ পড়া। 100 থেকে 500, 1000, 5000, 10000, যত বেশি পড়তে পারেন দুরূদ পড়বেন। পড়বেন তো বলেন ইনশাআল্লাহ। দুরূদ পড়া বেশি বেশি। তৃতীয় নম্বরে যে আমলের মাধ্যমে নবীজির মোহাব্বত আমাদের অন্তরে আল্লাহ তাআলা তৈরি করে দেবেন, সেই আমলটি হলো নবীজির সিরাত অধ্যয়ন করা, নবীজির জীবনী পড়া। সিরাত আজকে এমন এক মহামারী বিশ্বের ভিতরে চলতেছে, মুসলমানদের ভিতরে আজকে অমুসলিমদের জীবনী আমরা পড়ে শেষ করে ফেলি। কোনো অমুসলিম কোনো সেলিব্রিটির লাইফ স্টাইল নিয়ে আলোচনা হলে অনেকেই বলে ফেলবে তার সম্পর্কে এত নলেজ, কিন্তু সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে, জীবনী সম্পর্কে আজকে এই উম্মাহ জানে না। এই উম্মার সফলতা, কামিয়াবি কিভাবে অর্জিত হবে? তো নবীজি সিরাত পড়তে হবে। শুনলে আপনার অবাক হবেন, পৃথিবীর সূচনা লগ্নে থেকে নিয়ে আজ অবধি পর্যন্ত 2024 সালের আজকের এই দিন পর্যন্ত পৃথিবীতে যত বড় বড় মহামানব, মহামনীষী এসেছেন, যে কোনো ধর্মেরই হোক, কোনো মহামানব, মহামনীষীর জীবনী নিয়ে এত বই রচিত হয়নি। 100 লক্ষ থেকে 1.5 লক্ষ বই, কিতাব, যার জীবনী লিপিবদ্ধ করেছেন লেখকগণ, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি অমুসলিম লেখকগণ তারা হাজার মহামনীষীর জীবনী একই বইয়ের ভিতরে এনেছেন। তার ভিতরে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, সর্বপ্রথম যার নামটি এনেছেন 1 নম্বরে, তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 লক্ষ থেকে 1.5 লক্ষ কিতাব রচিত হয়েছে, অথচ এমন উম্মত পাওয়া যাবে সারা জিন্দেগিতে একবার শুরু থেকে শেষ পর্যন্ত নবীজির সিরাত জীবনী পড়ার সৌভাগ্য হয় নাই। এরকম মানুষ নাই? অনেকে বলবেন আমিই তো আছি, তো পড়তে হবে কিনা? উলামায়ে কেরাম পরামর্শ দেন, প্রতি বছর নবীজির ছোট্ট একটা সিরাত গ্রন্থ হলেও শুরু থেকে শেষ পর্যন্ত খতম দেওয়া চাই, পড়া চাই। এক বছর এক লেখকের কিতাব পড়বেন, কারণ হার গুলেরা রঙ্গে গোয়ে দশাত, অর্থাৎ একটা ফুলের এক রকম ঘ্রাণ হয়, এক ফুলের এক কালার, এক ঘ্রাণ। এক লেখক এক ভাবে এক ঢঙে লিখবে। আলোচনা তো করেন, একই আলোচনা 10 জন আলোচক করলে 10 রকম হবে, কারণ এক একজনের কথার ভঙ্গি এক রকম, ভাষা এক রকম, উচ্চারণ এক রকম, আওয়াজ এক রকম। এই জন্য উলামায়ে কেরাম বলেন বিভিন্ন লেখকের বই লিখবেন, অর্থাৎ নবীজির জীবনী পড়বেন। আমিও নবীজির জীবনী লিখেছি, কম্পিউটারের কাজও হয়ে গেছে, কিন্তু কাগজের দাম হয়ে গেছে দ্বিগুণ, সবকিছুর দাম বাড়তি, যার কারণে এখন পর্যন্ত সেটা ছাপানোর সুযোগ হয়নি। তবে সকলের নিকটে দোয়া কামনা করছি, খুব তাড়াতাড়ি যেন প্রিয় নবীজির জীবনীটি আপনাদের খেদমতে দিতে পারি, বলেন ইনশাআল্লাহ। তো নবীজির সিরাত জীবনী গ্রন্থ ঘরের ভিতরে তালিম করবেন, প্রতিদিন 5 মিনিট হোক, 10 মিনিট হোক, কম বেশি একজন পড়বেন, সবাই শুনবে। বাবা পড়বে, সবাই শুনবে, মা পড়বে, সবাই শুনবে, ছেলে পড়বে, সবাই শুনবে, মেয়ে পড়বে, সবাই শুনবে।
তালিম করবেন, সিরাতের তালিম। বলেন ইনশাআল্লাহ। এগুলো তালিমের জিনিস। ঘরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবেন কে? কারণ আল্লাহর হাবিবের জীবনী মোহাব্বতের সাথে পড়া হবে, শোনা হবে, আর সেই ঘরে অশান্তি থাকবে, এটা কোশ্চিনকালেও হতে পারে না। সুতরাং এই বিষয়গুলো লক্ষ্য রাখা চাই। সিরাত চর্চা আমাদেরকে ব্যাপকভাবে করতে হবে। বছরে শুধু একদিন করলে হবে না, সিরাত চর্চা হবে বছরের প্রতি মাস, প্রতিটি মাসে, প্রতিটি দিনে, সকালে বিকালে সিরাত চর্চা হবে, ভুলে গেলে চলবে না। একজন অমুসলিম লেখিকা তিনি একটি আর্টিকেল লিখেছেন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে। নও মুসলিম সে, এই নারী লেখিকা, তিনি নবীজিকে নিয়ে তার মহব্বতে একটি আর্টিকেল লিখেছেন। সে আর্টিকেল লিখতে গিয়ে এক পর্যায়ে তিনি লিখেছেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মুসলমানেরা, যেই নবীর শাফাত সুপারিশের তামান্না রাখো, আচ্ছা সেই নবী যদি তোমাদেরকে বলে আগামীকাল তোমার ঘরে আমি মেহমান হয়ে আসতে চাই, তোমরা কি নবীজিকে মেহমান হিসাবে কবুল করবে? এর উত্তর তো অবশ্যই। নামাজি হোক, বেনামাজি হোক, সুন্নতের উপরে চলুক বা সুন্নতের খেলাফ চলুক, এমন কোনো সুস্থ মস্তিষ্কের মুসলমান দুনিয়ার জমিনে খুঁজে পাওয়া যাবে না যে নবীজিকে মেহমান হিসাবে না পেতে চাইবে। কারণ আমরা অনেক আলেমকেই চাই যে হুজুর আমার বাসায় একদিন আপনি যাবেন, এক কাপ চা হলেও খাবেন। তো নবীজিকে মেহমান হিসাবে পাওয়া এটা তো সৌভাগ্যের বিষয়। তো নবীজি মেহমান হলেন। ওই লেখিকা লেখেন, আপনার বাড়িতে গেলেন, আপনি তাকে আপনার বাড়িতে মেহমান হিসেবে নেওয়ার আগে আপনার সামর্থ্য অনুযায়ী তা আপনি আপনার ঘরটাকে সাজাবেন, নবীজির আপ্যায়নের যথার্থ ব্যবস্থা করবেন। এরপরে যদি নবীজি আপনার ঘরে গিয়ে দেখে আপনার ঘরের ভিতরে কোরআনে কারিম নাই, আপনার ঘরের ভিতরে নবীজির সিরাত নাই, জীবনী নাই, নবীজি দেখে অনেক খুশি হইবে নাকি? বলবে কিসের মহব্বত করো আমাকে, তোর ঘরে কোরআন নাই, তার মানে কোরআন তেলাওয়াত হয় না। সিরাত নাই, আমার জীবনী নাই, অথচ কত অমুসলিমদের জীবনী দেখা যাচ্ছে। আমার সিরাত নাই, জীবনী নাই, কিসের মহব্বত করো? লজ্জায় আর মুখ দেখানো যাবে না। তাহলে কিয়ামতের ময়দানে কিভাবে নবীজিকে মুখ দেখাবো? নবীজির নিকটে সুপারিশ, শাফাতের দাবি কিভাবে আমরা করব যে আমার জন্য একটু সুপারিশ করেন, ও নবী আপনার সাথে যেন জান্নাতের কাফেলায় একটু জায়গা পেয়ে যাই। এটা দুনিয়া থেকেই আপনাকে আমাকে নিতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। নবীজির সুন্নতের পাওয়ার দুনিয়াতেও আছে, আখেরাতেও আছে। আখেরাতে তো অবশ্যই নবীজির সুন্নত, এছাড়া আর কিছুই চলবে না। পৃথিবীতে কোনো জিনিস দামি হয় ব্র্যান্ডের কারণে, যখন সেটা ব্র্যান্ড হয় তখন তার মূল্যমান অনেক বেড়ে যায়। যারা সম্পদশালী, রুচিশীল, টাকা পয়সা আল্লাহ যাদের দিয়েছেন, তারা যে কোনো জিনিস ক্রয় করতে গেলে ব্র্যান্ড খোঁজে। যেমন সিম্পল মোবাইল ফোন, সে আইফোন কিনবে অথবা স্যামসাং কিনবে, কারণ এটা ব্র্যান্ড। 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে কিনবে। সে চাইলে কিন্তু 5,000 10,000 টাকা দিয়েও একটা স্মার্টফোন কিনতে পারে না। সে জানে ব্র্যান্ডের ভ্যালু, জানে কেন কিনবে, এটা ব্র্যান্ড, ব্র্যান্ডের ভ্যালু আছে। জামা কাপড় কিনতে গেল ব্র্যান্ড, গাড়ি কিনতে যাবে ব্র্যান্ড, কারণ তার সামর্থ্য আছে, রুচি আছে। তো দুনিয়াতে মানুষের বানানো এই ব্র্যান্ডের কারণে জিনিসের মান, ভ্যালু যদি এত বেড়ে যায়, আখেরাতেও একটা ব্র্যান্ড আছে। সেই ব্র্যান্ড হলো মুহাম্মদী ব্র্যান্ড, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ব্র্যান্ড। যদি আপনি আমি কষ্ট করে মুশাহাদা করে হায়াতের এই জিন্দিগি ক্ষণিকে, আজ আছি কাল নেই, 3.5 হাত দেহের ভিতরে সুন্নতের এই ব্র্যান্ড যদি লাগাইয়া কবরে যেতে পারি কালেমার সাথে, আপনি আমি দামি হয়ে যাব। সুন্নতের একটাই ব্র্যান্ড চলবে। দুনিয়াতেও এই ব্র্যান্ডের দাম আছে, তবে হ্যাঁ, আপনাকে সম্মান দেবেন ভালো মানুষ, খারাপ মানুষ দেবেন না। কারণ সবাই যে আলেম ওলামাদেরকে দাড়ি টুপি দেখলে সুন্নতের মহব্বত করবেন, তাজিম সম্মান করবেন, সবাই করবে না। যার ভিতরে সুন্নতের আজমত, এই মহব্বত আল্লাহ পয়দা করে দেবেন, তারাই করবে। তারা বুঝবে যে কাকে সম্মান দেওয়া উচিত, মহব্বত করা উচিত। তার চক্ষুটা খোলা,
আর যারা সম্মান দেবে না তাদের চোখের উপরে পট্টি দেওয়া, চোখ বাঁধা, কিভাবে সম্মান দেবে? যার কারণে অনেক সময় দেখি যে অনেক মুরব্বীদেরকে, অনেক ওলামায়ে কেরামকে এভাবে বেয়াদবিমূলক আচরণ করে, অসম্মান করে। কারণ এই বেচারা বুঝতেছে না কার সাথে কি ব্যবহার করতে হবে। যাই বোঝার সে করে। কারণ ডায়মন্ড তো আপনি আমি চিনবো না, যারা এগুলো বিক্রি করে, ক্রয় করে, তারা বুঝতে পারবে। তো দুনিয়াতেও সম্মান পাওয়া যাবে। দুনিয়াতে আমরা দেখতে পাই এই রাস্তায় আপনি আমি যদি দাঁড়িয়ে হাত উঠাই, কোনো গাড়ি থামবে না, কিন্তু একজন ট্রাফিক ইউনিফর্ম পরা অবস্থায় যদি হাত উঠায়, সাথে সাথে গাড়িটা থেমে যাবে। কারণ ইউনিফর্ম দেখেই ড্রাইভার বুঝতে পারবে আমি না দাঁড়ালে আমার বিরুদ্ধে মামলা হবে। তো দুনিয়ার মানুষের বানানো ইউনিফর্ম পরে যদি হাত উঠালে গাড়ি থেমে যায়, আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের ইউনিফর্ম যদি দুনিয়াতে পরেন, আল্লাহ দুনিয়াতেও ইজ্জত দেবেন, আখিরাতেও ইজ্জত দেবেন। সুবহানাল্লাহ। সুন্নাতের এত দাম, এত পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এবার সর্বশেষ একটি আলোচনা করি, আজকের আলোচনার ইতি টানছি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই, তিনি খুব নেককার এবং দিনদার ছিলেন। তার জমানায়, তার শাসন আমলে এক মাদ্রাসার তালিবুল ইলম, একজন ছাত্র, গরিব, দিনের বেলাও লেখাপড়া করত, রাতের বেলাও লেখাপড়া করার ইচ্ছা, কিন্তু তেল কিনে বাতি জ্বালিয়ে যে সে লেখাপড়া করবে, আরো বড় আলেম হবে, কষ্ট করবে, এই তেল কেনার টাকা তার ছিল না। এই জন্য তার মনের ভিতরে বড় দুঃখ ছিল, কষ্ট ছিল ওই ছোট্ট ছাত্রের, যে আমার তো দিল চায় যে আমি একটু তেল ক্রয় করে বাতি জ্বালিয়ে, প্রদীপ জ্বালিয়ে আমি আরো একটু বেশি লেখাপড়া করি, রাতের বেলাতেও রাত জাগি। তার মনে অনেক কষ্ট, আমি গরিব, আমার টাকা পয়সা নাই, ঘুমিয়ে গেল। ঘুমের ভিতরে আল্লাহর হাবিবের দিদার নসিব হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। মন খারাপ কেন, কাঁদছো কেন? তখন ওই ছাত্র বলল, ইয়া রাসূলুল্লাহ। আপনারা প্রশ্ন করতে পারেন সে কিভাবে বুঝলো সে আল্লাহর রাসূল? হাদিস শরীফে আসছে, কোনো ব্যক্তি যদি আমাকে দেখে, নবীজিকে দেখে, সে নবীজিকেই দেখতে পেল। কারণ নবীজির আকৃতি শয়তান ধারণ করতে পারে না। আপনি এমনি বুঝতে পারবেন যে আপনি নবীজিকেই দেখতেছেন স্বপ্নে। ওই ছাত্র যখন বলল, আমার তো মনে চায় তেল কিনে আমি বাতি জ্বালিয়ে আর একটু লেখাপড়া করি, আমি তো গরিব, আমার তো টাকা পয়সা নাই, আমি এতিম। নবীজি বললেন, তোমার দেশের যে শাসক আছে মাহমুদ গজনবী, ওর কাছে যাও, গিয়ে বলো সে তোমার এই তেলের টাকার ব্যবস্থা করবে। তো এই ছাত্র স্বপ্নের ভিতরেই জিজ্ঞেস করলো আবার, যে আমি যদি তার সাথে দেখা করতে চাই আর যদি এই স্বপ্নের কথা বলি, সে কি বিশ্বাস করবে? যদি মনে করে আমি মিথ্যে বানিয়ে বলেছি? তখন নবীজি তার উত্তরও দিয়ে দিলেন যে এই উত্তর দিবা তাহলে সে তোমার কথা বিশ্বাস করবে। যাই হোক, ওই ছাত্র পরের দিন সময় করে, সুযোগ করে সুলতান মাহমুদ গজনবীর সাথে দেখা করতে গেল। এক পর্যায়ে যখন দেখার সুযোগ হলো, কথা বলার সুযোগ হলো, তখন ওই ছাত্র তার কষ্টের কথা বলল যে আপনি আমার এই তেলের টাকার ব্যবস্থা করে দেন, আমি যেন রাতের বেলা একটু লেখাপড়া করতে পারি। এবং সে তার স্বপ্নের কথাও বলল। বলার পরে সুলতান মাহমুদ গজনবী বললেন, তুমি যে আসলেই নবীজিকে স্বপ্নে দেখেছ আর তোমাকে বলেছে, তার প্রমাণ কি? তখন ওই ছাত্র নবীজির শেখানো সেই কথা বলল। ছাত্র বলল যে আমাকে নবীজি বলেছেন আপনাকে বলার জন্য, প্রতি রাতে আপনি যে নবীজিকে হাদিয়া পাঠান, এই কয়েকদিন যাবৎ সেই হাদিয়া আসা বন্ধ, হাদিয়া পাঠাচ্ছেন না। এই কথা শোনার সাথে সাথে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির চোখ থেকে অজরে পানি পড়তে লাগলো। কাঁদতে কাঁদতে সে বলল, আমি প্রতি রাতে আল্লাহর মোহব্বতে 5000 বার দুরূদ শরীফ পাঠ করি। বলুন সুবহানাল্লাহ। একজন বাদশাহ, সুলতান, সে আপনার মতো এরকম ব্যস্ত না, তার থেকে বেশি ব্যস্ত। যার যত বড় জিম্মাদারি দায়িত্ব, তার ব্যস্ততা তত বেশি। আজকে আমরা বলি আমার সময় নাই, আমার পরিবার আছে, আমার ব্যবসা আছে, চাকরি আছে, আমি এত দুরূদ কেমনে পড়ো? একজন সুলতান, একজন বাদশাহ প্রতি রাতে কত হাজার বার?
এমনও মানুষ এই মজলিসে আছে সারা জিন্দেগিতে 5000 বার দুরূদ শরীফ পড়ে নাই, বা 1 বছরও 5000 বার পড়ে নাই। এরকম আছে কি নাই? আছে। যে এই কয়েকদিন যাবত রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার কারণে আমি সেই দুরূদ শরীফ পড়তে পারছিলাম না নবীজির শানে, যার কারণে এই দুরূদের হাদিয়া আমি পারছিলাম না। এই কারণে নবীজি আমাকে স্মরণ করেছেন, সে কাঁদতে লাগলো। তো দেখেন দুরূদের আমল কেমন আমল, যে নবীজির মোহাব্বত নসিব হয়ে যায় এবং নবীজির নাম তার মুখে উচ্চারিত হয়। দুনিয়ার একজন মানুষ হোক সে রাজা বাদশাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পবিত্র জবান মোবারকে নবীজির নাম উচ্চারিত হওয়া, এর থেকে খুশনসিব সৌভাগ্যের আর কোনো বিষয় হতে পারে না। তাহলে আমরা সেই নবীর মহব্বত লাভ করতে পারবো। যদি নবীজির মহব্বত লাভ করতে চাই তাহলে নবীজির মহব্বতে বেশি বেশি দুরূদ ও সালাম পাঠ করতে হবে, নবীজির সুন্নাত মোতাবেক জীবনটাকে সাজাতে হবে, নবীজির মহব্বত, নবীজির আহলে বাইতের মহব্বত অন্তরে ধারণ করতে হবে, নবীজির সিরাত আলোচনা করতে হবে এবং শুনতে হবে। রাজি আছি? বলেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে সূরা তাওবার শেষের আয়াতে কারিমার আলোকে যে আলোচনা হলো সেটা হলো নবীজির সৌন্দর্য এবং নবীজির আদর্শ প্রসঙ্গে। সর্বশেষ খুতবার হাদিসটি বলে আলোচনার ইতি টানছি। নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা সাল্লাতু ওয়াসসালাম। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তার নিকটে আমি, তার পিতা, তার মাতা, তার সন্তান, এমনকি দুনিয়ার সকল মানুষ থেকে সব থেকে প্রিয় না হব। দুনিয়ার সবার থেকে সব থেকে প্রিয় হবেন আল্লাহ এবং তার রসুল। যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রসুলকে আমরা মহব্বত করতে না পারবো, সকলের থেকে ভালোবাসার পাত্র আল্লাহর হাবিব না হবেন। আল্লাহর হাবিব বলেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তাহলে পূর্ণাঙ্গ ঈমানদার হওয়ার জন্য সব থেকে বেশি মহব্বত করতে হবে আল্লাহ এবং তার রসুলকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত জান এবং মাল দিয়ে আল্লাহর এবং আল্লাহর রসুলকে মহব্বত করার তৌফিক দান করেন। ধন্যবাদ। কমলা জমা 4 রাকাত পড়ুন।